বঙ্গোপসাগরে সুস্পষ্ট হয়ে গেল নিম্নচাপ এবং আজকে থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমাদের বেঙ্গল জোনে। সকাল থেকেই আমরা দেখেছি উত্তরবঙ্গ সহ মালদা, উত্তর দিনাজপুরে বৃষ্টি হয়েছে। এই মুহূর্তেও কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ। এছাড়া আগামী দিনগুলো কীরকম যাবে, কীরকম থাকবে তাপমাত্রা আমাদের বেঙ্গল জোনের এবং কতটা বৃষ্টি কবে কবে কোথায় কোথায় হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আপডেট দিতে চলে এলাম। আজ 10ই এপ্রিল 2025 এবং আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার। তো বন্ধুরা, এই মুহূর্তেও আমরা লক্ষ্য করতে পারছি শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং এদিকে উত্তর দিনাজপুরের কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জের কাছেও মেঘ রয়েছে এবং মেঘ রয়েছে বালুরঘাট, গঙ্গারামপুর, মালদা জুড়ে। বৃষ্টি হয়েছে, আরও কিন্তু কিছুটা বৃষ্টি এই অঞ্চলগুলোতে হবে। তবে এটাও ঠিক যে আমাদের দক্ষিণবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার। সকাল থেকে দক্ষিণবঙ্গের উপরে কোনো রকম কোনো এফেক্ট আসেনি, পরিষ্কার রয়েছে বাংলাদেশ। তবে হ্যাঁ, বাংলাদেশেরও উত্তরে ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, এছাড়া আমরা লক্ষ্য করতে পারছি মহাদেবপুর, সিংড়া, এই অঞ্চলগুলোতে এবং রাজশাহীতেও মেঘ এবং কিছুটা বৃষ্টি দেখা গেছে। আসাম জুড়ে কিন্তু বৃষ্টি চলছে। অপেক্ষাকৃত আসামের শিলচর পরিষ্কার এবং ত্রিপুরাও মোটের উপর পরিষ্কার বলা যেতে পারে। এই গেল এই মুহূর্তের উপগ্রহ চিত্র। এবার চলে আসি পরবর্তী সময়ে কীরকম কি হতে চলেছে বা কতটা বৃষ্টি এবং আগামী দিনে ঘূর্ণাবর্ত থেকে পরিস্থিতি কোন দিকে বদল নেবে। আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে দুপুরে ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি এবং তার জেরে বেশ ভালো মেঘ বঙ্গোপসাগরে রয়েছে। এই মেঘই কিন্তু বেশ খানিকটা প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে। এছাড়া বিহারের দিক থেকেও এবং নেপালের দিক থেকেও আমাদের উত্তরবঙ্গের দিকে এবং উত্তর বাংলাদেশের দিকে ও আসামের দিকে বেশ ভালো মেঘের সমন্বয় ঘটে প্রবেশ করে বৃষ্টি দেখা যাচ্ছে। এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ পরবর্তী সময় আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে চলে যাবে আস্তে আস্তে করে একেবারে মায়ানমারের দিকে এবং মায়ানমারের দিকে গিয়ে সে যে খুব বিরাট কিছু আঘাত আনবে তা নয়। সেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে মায়ানমার জুড়ে, তবে তার জন্য কোনো ঝড় সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, আমাদের বেঙ্গলে বৃষ্টি আছে, বৃষ্টি থাকবে আগামী কয়েকদিন। উত্তরোত্তর 13-14 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে তো বৃষ্টি আজকে রয়েছে এবং আগামী 2-3 দিনও বৃষ্টি দেখা যাবে। আমরা চলে আসবো বৃষ্টির পরিমাণ এবং আপনাদের দেখিয়ে দিই যে আজকে সকাল থেকে যে বৃষ্টির কথা বলছিলাম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে তো হয়েছে, শিলিগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং বাংলাদেশের রংপুর, চররাজীবপুর, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, জলঢাকা, দিনাজপুর, ঘোড়াঘাট, মহাদেবপুর, বগুড়া, এই সমস্ত অঞ্চলে বৃষ্টি দেখা গেছে। আসাম জুড়ে তো এই মুহূর্তে বৃষ্টি চলছে। তো আপনাদের আর একটা বিষয় দেখিয়ে দিই আবহাওয়ার রাডারে গিয়ে, এই যে বৃষ্টি যেরকম রাজশাহীতে চলছে সেরকম মালদাতেও চলছে। এছাড়া আমরা বিহারেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি, লখনৌর দিকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, আসাম জুড়ে বৃষ্টি দেখতে পাচ্ছি। আবার চলে এলাম বৃষ্টির পরিমাণ। আজকের এই সময়ের পর থেকে পরবর্তী কাল দুপুর 2টো অবধি, মানে আজকের দুপুর 2টো থেকে আগামীকাল শুক্রবার 11ই এপ্রিল দুপুর 2টোর মধ্যে, বিশেষ করে আজকে সন্ধ্যের পর কালকে সকালের দিকে কিন্তু রায়গঞ্জ, তারপরে করণদিঘি, এদিকে কিষানগঞ্জ, এছাড়া বালুরঘাট, গঙ্গারামপুর মানে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বৃষ্টি থাকবে এবং উত্তর বাংলাদেশে বৃষ্টি থাকবে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, ঘোড়াঘাট এবং চররাজীবপুর, সরিষাবাড়ি, বগুড়া, ময়মনসিংহ, মদন, সিলেট, এইসব অঞ্চলে। শিলচরেও কিন্তু বৃষ্টি থাকছে। আসাম জুড়ে বৃষ্টি থাকবে, তবে আসামের ডিব্রুগড়ের বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি। ত্রিপুরা জুড়েও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আমবাসা, কুমারঘাট, খোয়াই, আগরতলাতেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে। শিলচরি বাজার, মগিয়াবাড়ি, উদয়পুর আর বেলোনিয়ার দিকটা পরিষ্কার থাকবে। সেরকম বৃষ্টি অন্তত কাল দুপুর পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারলাম না। এরপরে কাল দুপুর থেকে যদি পরশুদিন দুপুর পর্যন্ত আমরা দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি যে বীরভূমে ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই। মানে শুক্রবার দুপুর 2টো থেকে, মানে আগামীকাল দুপুর 2টো থেকে পরশুদিন দুপুর 2টোর মধ্যে যে বৃষ্টিটা সবচেয়ে বেশি আছে সেটা আলিপুরদুয়ার,
কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, তারপরে তুফানগঞ্জ, মাথাভাঙা, এই সমস্ত জায়গাগুলোতে, সোনাপুর, ফালাকাটা, তারপরে বিনারহাট, ধূপগুড়ি, বুড়িমারি, এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে। ছিটে ফোটা বৃষ্টি শিলিগুড়ি বা দার্জিলিংয়ে দেখা যাবে। বাংলাদেশে কিন্তু খুব একটা বৃষ্টি কাল দুপুর থেকে পরশু দুপুরের মধ্যে নেই। ছিটে ফোটা শিলচরে থাকবে। আসাম জুড়ে অবশ্য গোয়ালপাড়া, গুয়াহাটি, ডিব্রুগড়ে, তেজপুরে ভালো বৃষ্টি থাকছে। এই হচ্ছে পরিস্থিতি। পরের দিন যদি আমরা দেখি, তাহলে শনিবার দুপুর থেকে রবিবার দুপুরের মধ্যে খুব একটা বেশি কিছু নেই। পরিবর্তনটা আসবে রবিবার দুপুর থেকে সোমবার দুপুরের মধ্যে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে। এই রবিবার থেকে শুরু হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টি ঠিকঠাক, মানে 13 তারিখ থেকে। কোলাঘাট সহ বালিচক, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, পান্ডুয়া, বর্ধমান, শান্তিপুর, চাকদা, হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা, হুগলি, উলুবেড়িয়া, হাওড়া, চুচুড়া, বারুইপুর, গোসাবা, তারপরে বনগাঁ, এই সমস্ত জায়গা, শান্তিপুর, মুর্শিদাবাদ এবং বাংলাদেশের দক্ষিণেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি কিন্তু আমরা 13 তারিখেও দেখতে পারবো। এই হচ্ছে গিয়ে বৃষ্টির যেটা পরিমাণ দেখালাম, সেটা কিন্তু সোমবার দিনও থাকবে। সোমবারেও কলকাতা সহ নদিয়া, তারপরে 2 24 পরগনা, কিছুটা বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টি, এছাড়া বাংলাদেশ জুড়ে থাকবে বৃষ্টি। এই হচ্ছে গিয়ে আপনাদের দিলাম আপডেট। এইরকমই বৃষ্টি চলতে থাকবে 13 তারিখের পর থেকে। 13 তারিখের পর নিম্নচাপ প্রবেশের জন্যই এই পরিবর্তনটা লক্ষ্য করা যাবে এবং প্রতিদিনই তারপর থেকে, মানে 13 থেকে প্রতিদিনই বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারছি। এবং 24 তারিখ অবধি যে আপডেট, তাতে 13 থেকে 24 আগামী 10 দিন, মানে আজকে বৃহস্পতিবার বাদ দিলে, শুক্র শনি বাদ দিলে, রবিবার থেকে পরবর্তী 10 দিন আমাদের দক্ষিণবঙ্গে কখনো হালকা মাঝারি, কখনো মাঝারি, কখনো হালকা, কখনো ভারী, এরকম বৃষ্টি চলতে থাকবে। আর তার সাথে আমরা যেটা দেখলাম, এই 10 দিনের মধ্যে আসামের যে বৃষ্টির পরিমাণ, সেই পরিমাণ ভয়ঙ্কর, এবং বাংলাদেশেও ভয়ঙ্কর পরিমাণ বৃষ্টি আসামে। সিলেট, শিলচরের দিকে প্রচুর পরিমাণ বৃষ্টি। ত্রিপুরাতেও প্রচুর বৃষ্টি থাকবে আগামী 10 দিনের মধ্যে, মানে রবিবারের পর থেকে। উত্তরবঙ্গের বৃষ্টি আজকে হয়েছে, আগামী দিনেও হবে। এই হচ্ছে গিয়ে বৃষ্টির আপডেট আপনাদের জন্য। এবং এই যে 13 তারিখের বৃষ্টি, সেটাও আপনাদের জানিয়ে রাখি, সেটাও কিন্তু বৃষ্টিটা হবে। সেই বৃষ্টিটা হচ্ছে গিয়ে বজ্রপাত সহ বৃষ্টি। বিশেষ করে 13 তারিখের আমরা যে দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পারবো, সেই বৃষ্টি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে পাচ্ছি। এবং রবিবার, বিশেষত রবিবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গে বেশ ভালো পরিবর্তন হতে চলেছে। তার পরবর্তী সময় তো আরও বৃষ্টি থাকবে এবং বাংলাদেশ জুড়েও থাকবে, ত্রিপুরা, আসাম জুড়েও থাকবে, আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়েই থাকবে। তবে অপেক্ষাকৃত পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকবে। আগামী 10 দিন ভালো বৃষ্টি আসতে চলেছে, এটা আপনাদের জানিয়ে দিলাম। বিশেষ করে রবিবার থেকে কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন আমাদের 2 বাংলা সহ ত্রিপুরা, আসামের জন্য। তবে এই যে আজ বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিনও হালকা মাঝারি করে বৃষ্টি হতে থাকবে। আসামে তো বৃষ্টি চলবে। এবার চলে আসি আজকের তাপমাত্রা। আজকের তাপমাত্রাতে বড় কিছু পরিবর্তন হয়নি। কালকে যেরকম আপডেট দেখেছিলাম সেরকমই আজকের তাপমাত্রা 33 রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে, এবং দক্ষিণবঙ্গে মোটামুটি 32 থেকে 34-এর মধ্যেই তাপমাত্রা কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে। তার মানে গতকালকের থেকে তাপমাত্রা খানিকটা আজকে কমেছে, এবং 32 থেকে 34 মানে গরম আছে, কিন্তু অপেক্ষাকৃত একটু সামান্য হলেও মনোরম, মানে অন্য দিনের থেকে। এছাড়া আমরা লক্ষ্য করতে পারছি যে দক্ষিণ দিনাজপুর, মালদায় বেশ ভালো আবহাওয়া, 24 থেকে 27-এর মধ্যে রয়েছে আমাদের দক্ষিণ দিনাজপুর। উত্তর দিনাজপুরে 26 থেকে 28-এর মধ্যে, ইসলামপুর 27, শিলিগুড়ি 26, দার্জিলিং 20, এবং এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, তুফানগঞ্জ, মাথাভাঙা সব 26-27-এর মধ্যে। ঠিক বাংলাদেশের উত্তরেও কিন্তু সেই 26 থেকে 27, ওই রংপুরে 28, চররাজিপুরে 28 হলেও 26-27-এর মধ্যেই রয়েছে। কলাই, বগুড়া এই দিকটাতেও মোটামুটি 26-এর মতো, ঘোড়াঘাট 25, মধ্য বাংলাদেশ ঢাকাতে একটু বেশি 35, খুলনা, বরিশাল 32 থেকে 34, মেহেরপুর, রাজশাহী 34-35, সিলেট 32, ময়মনসিংহ 30, কুমিল্লা 34, এবং চট্টগ্রাম, মহেশখালী, লংগদু, রাঙামাটি
এই জায়গাগুলো যে আমরা দেখতে পাচ্ছি সেগুলো 29 থেকে মোটামুটি 30-32-এর মধ্যে রয়েছে। টেকনাফ সেন্ট মার্টিন আরও কম 28। ত্রিপুরাতে একটু তাপমাত্রা ঊর্ধ্বগামী 34-এর মতো, শিলচর 31 এবং আসাম জুড়ে দেখতে পাচ্ছি 28 থেকে 30-এর মধ্যে রয়েছে। ডিব্রুগড়ও কিন্তু 29, 28 থেকে 30-এর মধ্যে রয়েছে আসামের তাপমাত্রা। এই হচ্ছে পরিস্থিতি। এবং আগামীকাল দুপুরের দিকে যদি দেখি তাপমাত্রায় একটু ফারাক থাকবে, 36 থাকবে কালকে দুপুরে। এছাড়া বাকি ওই 35-36-এর মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গে একটু কম, যেহেতু বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গের দিকে 27-এর মতো এবং বাংলাদেশ জুড়ে মোটামুটি উত্তরে 27 হলেও দক্ষিণের দিকে 34-35, ত্রিপুরাতেও তাই 34-35, তবে আসামে 28-29-এর মতো থাকবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আগামী 12 তারিখের পর 13 তারিখ থেকে একটু পরিস্থিতি বদল হবে। কেন? তার কারণ আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি আসবে। তাই দেখুন কলকাতায় এক ধাক্কায় 30-31-এ চলে আসবে এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রা অনেকটা কিন্তু পড়বে। তো এই ছিল আপডেট আপনাদের জন্য, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।